আমার একটা উপকার দরকার। আপনি ছাড়া এই উপকার আর কেউ করতে পারবো না। কি? হাত ছাড়ো। কসম করে বলতেছি, আজ সালিশের পর হয় তোর সাথে নতুন করে সংসার করব, আর না হয়। চেয়ারম্যান কি তোর শত্রু লাগে রে? সবার শত্রু। 2-4 টাকা খরচ না করলে মানুষের বিশ্বাস দিব কেমনে যে মেওয়াটা আমার? মুখে না বললেও সবাই জানে কেডা কামটা করছে। আমি জানতাম। কেন আমি ফয়েজ যে 2 চোখে দেখতে পারি না, এটা তোমার চেয়ে আর ভালো কে জানে বউ? না, মানুষজন সবাই এসে পড়তেছে। চেয়ারম্যান সাহেব তো এখনো ঘর থেকে বের হইতেছে না। অসুবিধা নেই, সময় হলেই তিনি আসবেন। ভুলটা হয়েছে, এই ফাঁকে যদি একটু গান বাজনার ব্যবস্থা করানো যাইতো। ওই তো লুতু, ওরে বাঁশিটা বাজাইতে কইলে হয় না? ওই লুতু, বাঁশিটা কি লগে আনছস নাকি? তোর বাপের বিয়া লাগছে তো, আমি বাসি লই এমন। চল। আপনারা একটু ধৈর্য ধরে বসে, চেয়ারম্যান সাহেব এখনই আইসা পড়বেন। আরে জামাই বাবু যে আসছেন আপনি? বারে চেয়ারম্যান সাহেব নিজের মুখে দাওয়াত দিল না, আইসা পারি নাকি? দেন কোথায় বসতে হবে বলেন, নাকি বিচার আচারও আমার নিজেরই করতে হবে? আরে মজা করলাম, নিজের বউয়ের বিচার নিজে কি কখনো করা যায় নাকি? কই ফয়েজ মিয়া কোথায়? নাকি ডর এসে পলাই রয়েছে, আসে নাই? জামাই বাবু আপনি বসেন। আমার এ নিয়ে এত ব্যস্ত হইতে হবে না, এখানে তো মেহমানদারি করার কিছু নাই, নিজেদের কাজ করেন যান। ভাবতেছি ফয়েজ না আসা পর্যন্ত এইখানেই দাঁড়ায় থাকবো নাকি? হ্যাঁ যান যান। মজা করলাম। বউ, এই বউ, আরে লোকজন তো সব চলে আইতেছে, আমি গেলাম। কি হলো, আসলাম মনে হয়? আপনারা দেখা, আপনারা দেখতে কার্টুন ছবির মতন লাগতেছে। কি? আচ্ছা এটা আপনি কি পড়ছেন? মাঝে দেখলে তো হাসবো। বাইরে গিয়ে দেখেন সবাই কেমন হাসি দিয়া গড়াগড়ি শুরু করে দেয়। কাপড়ের দোষ কি? কাপড়ের আবার কি দোষ? তাইলে না বাবা, এর থেকে বেশি কিছু আমি বলবো না, বললে আপনি আমার উল্টাপাল্টা কথা শোনাবেন। তার চেয়ে ভালো যে নতুন যে পাঞ্জাবি কিনছেন না। পাঞ্জাবি? হ্যাঁ। আরে পাঞ্জাবি রেখে গেছে, আমি সাহেবের কেউ সম্মান করবো? হ্যাঁ, আমি এখনো আওয়াজ দিলে বাঘে মহিষে এক লোকে ভাত খায়। যত সব ফালতু কথা কোনো জায়গা পাও না। আমার যা করণের আমি করে দিছি, এবার আপনি বুঝবেন চেয়ারম্যানের বউর মাথায় বুদ্ধি কম থাকে না। ভালো হইতো না? এই সবাই একটু চুপ থাকেন, সবাই একটু চুপ থাকেন। শুনেন, কোন দিকে যেন? শুনেন, একটু শুনেন, আমার কথাটা শুনেন। আজকে সালিশ আসলে 2টা বিষয়ে। ভাইজান আপনি বলেন। না আপনি কোন বলবো আমি? বলেন বলেন। আজকে সালিশ আসলে 2টা বিষয়ে। একটা হইলো ওই ফয়েজকে চাকু মারা হয়েছে, আর আরেকটা চেয়ারম্যান সাহেব নিজে এসেই বলবেন। ওই যাক যাক। বসে বসে বসো সবাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম। জামাই আসছেন নাকি? কি হলো, আসতেছ যে? না দেখা খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে মানে আমারে? না খুব ভালো একটা আয়োজন করছেন, বেশ বড় সড়ো, আপনার দেখেও ভালো লাগতেছে। হয়েছে,
এটা হাসির কোনো কিছু হয় নাই। জায়গায় বসো। কি হলো? আবার আসো যে? হ্যাঁ, কিরে চম্পা নাকি? আয় এদিকে আয়। কেমন আছিস তুই? তুই আসছিস কেন? আমার নিয়ে নাকি সালিশ হইব, চেয়ারম্যান চাচা ডাকছে। কেন? তোর আবার কি হয়েছে? আমার বাপ মরছে, এখন এরই তো কাল হয়েছে চাচি। ধর বোকা, আমরা আছি না, তোর চেয়ারম্যান চাচা তো বাবার মতোই। বিশ্বাস করেন চাচি, ফয়েজ ভাই লগে আমার কিছু না, অকারণে কিছু কথা ছড়াই দিয়া। কিছু না হলে মানসিকে আর এমনি এমনি কথা কয় চম্পা? বিশ্বাস করেন চাচি, সেই কোন কালে মানুষটারে ভালো লাগতো আব্বার, তার লগে বিয়েও দিতে চাইছিল, তার বেশি কিছু তো না। ও তাহলে এখন আর যোগাযোগ নাই? তাই কি মানুষের থাকে? অন্য জায়গায় বিয়া হয়েছে না, আপনি তো বুঝবেন চাচি। একদিন এই ফয়েজ ভাইয়ের লগে আপনিও তো ঘর ছেড়ে পালাইছিলেন, তাই বলা কি এখন চেয়ারম্যানের বউয়ের সামনে দাঁড়ায় কথা বলতেছ, সেই হিসাবটা নাই তোমার? এত কথা কিসে? এইটা কোনো মাছের বাজারে আসেন নাই যে এত কথা কইতে হবে। চেয়ারম্যান সাহেব, আবার কি কথা? বিচার ডাকারে নিয়া বিষয়টা কি? জানবা জানবা, ধীরে ধীরে সবই জানবা। কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনারা দেখে তো মনে হইতেছে না কোনো বিচার সালিশে আসছেন। বাদী নাই, বিবাদী নাই, কেমন জানি একটা বিয়া বাড়ির মতো মনে হইতে। আরামজাদার মুখটা যদি সেই চাটা হইতো তাহলে খুব ভালো হইতো। কেন জুতা মারবেন কেন? কি হইল? কিছু হয় নাই, পাঞ্জাবিটা কেমন কুটকুট করতেছে। হাসলা যে? আমি বুঝি হাসছি? দেখো বউ, আমি কিন্তু সব। আচ্ছা, তুমি তো আর একটু আগে আমারে বলতে পারতা এই পাঞ্জাবিটা না পড়তে। তাতে কি হয়েছে? চেয়ারম্যান কি পড়লো না পড়লো তাতে কিচ্ছু যায় আসে না। এইটা ভালো। আজকাল দেখি খিদিরের মায়া চম্পার মুখেও কথার ফুল ফুটছে। বিচারটা আসলে তার হওয়ার দরকার আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, জানা তার কথা বলছে। কাছারিতে নিয়ে বসা আইতেছি।
আসসালামু আলাইকুম দারোগা সাহেব। আমার মনে হইতেছে কি আসমানের সান একেবারে আমার ঘরের মধ্যে নাইবা আসছে। আমার যে কি আনন্দ লাগতেছে, মনে হইতেছে আমার বাড়িতে ঈদ লাগছে। আপনি একটু বাড়ায় বাড়ায় বলতেছেন। আমার বাপের কসম করে কইতেছি দারোগা সাহেব, আমি সব আয়োজন করছি, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় আছিল। আবার কি? আপনি যদি না আসেন, দেশে আইন আছে, কানুন আছে, আর আমাকে লেগে তো আপনি সব দারোগা সাহেব, হ্যাঁ নাকি কস? হ্যাঁ খালি মাথা জাগাই লইব, দারোগা সাহেবের খাউন দে যা তাড়াতাড়ি। জি 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 আমি যাইতেছি। না না, কি দরকার? আরে কি কর, সেই বগুড়া থেকে দই আনাইছি। আপনি পয়সা পয়সা দই খাইবেন, আর আমরা বিচার সালিশটা সাইরা নিব। এত সময় তো দেওয়া যাবে না। আমি আবার আপনার এখান থেকে একটা বিয়ার অনুষ্ঠানে যাইতে হইব। না না, মন খারাপ করার কিছু নাই, আপনার এখানে খায়া যাব। খাওন দাওন তো আপনার বাড়িতে পৌঁছাই যাবে দারোগা সাহেব, ভাবি আর বাচ্চাদের জন্য। কিন্তু বলতেছিলাম ওই যে ওই সালিশটা। অসুবিধা কি, আপনি সাইরা ফেলেন। তোবা 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 তোবা, আরে আইন কানুন কি নিজের হাতে তুলে নেওয়া যায় নাকি? হ্যাঁ কি যে কর না। তো একটা উপায় আছে। কি? আপনি এই খাওন দাওন সাইরা জাউনের পথে রায়টা দিয়ে যাইবেন। বিচারের আগেই? আরে না না না, তারপরে আমরা বিচার সালিশটা সাজায় নেব আর কি, নাকি কস? খালি হা 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 করে খাওয়ানোর ব্যবস্থাটা করতে গেলাম, দেখ না দেরি হইতেছে। চলে আসলেন যে বড়, সালিশ বিচার শেষ হইল। কিসের বিচার? কার বিচার? আজ সারা রাত আমার সাথে জাগতে পারবি? আজ সারা রাত বাজাবো, নতুন একটা সুর বাজছে মনে। কিরে কথা কস না কেন? পারবি জাগতে? মরার কাশিটা কেন যে আমার সাইরা যায় না। ধান কাটার আর কয়দিন বাকি, বিনা দেখছস? কখন গান না বানলে চলবো? কত মানুষ আসবো, সারা রাত গান হইব, মাইনসে কইব ওয়ান মোর লুতুমিয়া। পারবি জাগতে আমার লগে? সালিশে কি হইল বললেন না? যে সুর বান্ধে আর যে শোনে, দুইজনে এক হইল।
দলিলপত্র তো সব ঠিকই আছে, এখন আপনি বলেন চেয়ারম্যান সাহেব। না না, আমার তো বলা বলির কিছু নাই, আমি তো লুকা ছাপা করে কোনো কাজ করতেছি না। এখন জামাই বাবাজি যদি কিছু বলার থাকে তাহলে বলুক। এইটা তো কথা ছিল না। আরে না না না, ওই যে ফয়েজের লগে তোমার যে গন্ডগোলটা, ওইটা তো তোমার পারিবারিক কলহ। আচ্ছা ঠিক আছে, দেখবো দেখবো, ওইটা আমরা দেখবো, এইটার পরেই দেখবো। ওই দেখো আবার কেমন করে তাকায় রয়েছে। শোনো বাবাজি, আমি আইনের লোকের দিয়ে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে নিছি। ওই যে খিদির রে বলছিলাম যে টাকা পয়সা নিয়ে তুই কব্বরে যাবি না, সব জমি আমার কাছে এক এক করে বেচে দিল। সেই টাকা গেল কই? এই যে দেখো পোলাপাইনের মতো প্রশ্ন করে। আরে টাকা তো আমি দিয়ে দিছি, সেই টাকা এখন কই গেল তার হিসাবকে আমি জানি কোন। তাহলে তো সোমবারে ডাকতে হয়। সোমবারে ডাকলে তো হবো না। কেন? এই যে আমি তো মনে করছিলাম বাবাজি তোমার মাথায় একটু বুদ্ধি আছে, এখন তো দেখি তাও নাই। আর সোমবার কি সাহস এই চেয়ারম্যানের সামনে খারাপ কথা কয়? চেয়ারম্যান সাহেব আপনি রেগে যাচ্ছেন। মাফ করে দেন দরগা সাহেব, এই সমস্ত মানুষজন যদি বোকার মতো কথা কয় তাহলে মাথা ঠিক রাখা যায়। দাঁড়ান দাঁড়ান, আমি এই সমস্যার একটা সমাধান করে দিই। দেন দেন দেন। জামাই, আমি সমাধান করলে চলবো তো নাকি? বলেন শুনি। খিদিরের সব জমি জমা এখন থেকে চেয়ারম্যান সাহেবের, মানে সে যখন কিনে আনিছে, তবে জামাই যদি চায় তাইলে কোর্ট কাছারির মাধ্যমে নিজেদের মধ্যে একটা ঝামেলা তৈরি করতে পারে। তাই আমার রায় হচ্ছে চেয়ারম্যান সাহেব, ওই খিদিরের ভিটা বাড়িটা সহ জামাইরে কিছু জমি জিরাতের ব্যবস্থা করে দেন, তাতে জামাইও খুশি আপনিও খুশি। আচ্ছা জানা আমি খুশি, কিন্তু এইটা আমি মাইনে নেব কেন? তাইলে তো আবার আইনের পেছে পড়তে হয়। ভাইবা দেখেন, দলিলপত্র সব চেয়ারম্যানের হাতে, ভাইবা উত্তর দেন